নমস্কার। এখন দেখুন আমি থানার কাছে দাঁড়িয়ে আছি। আর এই সামনে ওকে একটা ব্রয়লার ফার্ম, আর এখানে খাওয়ার দোকান। এই খাওয়ার দোকানের সামনে আ সাধারণ মানুষ এসে রাস্তার পাশে খায়, এবং এই সামনে রয়েছে ব্রয়লার ফার্ম, এবং এই ব্রয়লারের যা নোংরা, সেই নোংরাগুলোকেই এই দেখুন কুকুর খাচ্ছে। আর মানুষ তার এই গুঁড়োগুলোকে মাংস খাচ্ছে, তার এই আবরণগুলোকে না খেয়ে শরীরে গন্ধে পরিবেশ দূষণ হচ্ছে। এই যে প্রশাসন, এই প্রশাসনের কোনো নজর নাই। এই দেখুন দেখাচ্ছে সামনে এই থানা, মাত্র কয়েক গজ দূরে থানা। পুলিশ বাবুদের কোনো নজর নাই যে এরকমভাবে রাস্তাকে নোংরা করছে এবং তার প্রতিবাদ করবে। সে প্রতিবাদ করার অধিকার মনে হয় প্রশাসনের নেই। হ্যাঁ, যার ফলে এই নোংরাগুলো এই রাস্তার ধারে ছড়িয়ে রাখছে। এই দেখুন সমস্ত রাস্তার ধারে নোংরা। এই নোংরা মানুষের চলার পথে যানবাহন যাচ্ছে, তাতে পরিবেশ দূষণ হচ্ছে, নাকে গন্ধ প্রবেশ করছে, এবং পরিবেশও দূষণ হচ্ছে। শরীর, মন, আত্মা সকলেরই দূষণ হচ্ছে। তাই আমি আপনাকে জানাচ্ছি, এই দেখুন আমাদের বর্তমান গুরুরিপাল থানা সামনেই, তার মা কালীর পুজো হচ্ছে দিনরাত। হ্যাঁ, কালী ঠাকুর জাগছে, কিন্তু সাধারণ মানুষ যে কত কষ্ট পাচ্ছে তার কোনো নজর নেই। রাস্তায় জনবহুল এলাকা, সব সময়ই এখানে যাতায়াত করে, এবং এখানে দেখুন এইখানে পরিবেশ, এই পরিবেশের মধ্যেই এই যে নোংরা, এই নোংরা সকল রাস্তার উপরে ফেলে রেখেছে। দেখুন এই রাস্তার উপরে ফেলে রেখেছে। হ্যাঁ, অবিলম্বেই আমি গুরুরিপাল থানার যিনি অধিকারক তাকেও জানাচ্ছি, এবং এখানে ৩ নম্বর পঞ্চায়েত যিনি রয়েছেন প্রধান, উপপ্রধান বা তার বোর্ড, সবাইকে জানাচ্ছি এই নোংরা অবিলম্বে পরিষ্কার করা হোক। মমতা দিদি তো দিয়েছিল প্রতি পঞ্চায়েতে একটা এই পরিবেশ দূষণের জন্য গাড়ি। সেই গাড়িগুলো যে কোথায় ভ্যানিশ করে দিচ্ছে বর্তমান নেতারা, তা আমার নজরে নেই। তবে আমি বিশেষ করে একজন সমাজকর্মী, আনন্দমার্গী, আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি এবং সবসময় এই পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করি। আপনারা এই অবিলম্বেই এই দুর্গন্ধযুক্ত ব্রয়লারের গন্ধ যাতে না হয়, একটা গর্ত করে যিনি দোকান করেছেন তাকে মানে অর্ডার দেওয়া হোক যে গর্ত করে এই পরিবেশটা দূষণ রোধ করতে হবে। নমস্কার, অন্তে শশাঙ্ক শেখর পাত্র।